সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শুরু করলাম আজকে ঈদের আগের দিন ভিডিওটা। আর আজকে আমি চলে গেলাম আমাদের সবজি বাগানে, কিছু সবজি তুলে নেই, তারপরে সবজি দিয়ে আজকে আমি কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঈদের দিন দেখা যাবে, ঈদের আগের দিন ঈদের দিন খুবই ব্যস্ত থাকবো। কালকে এমন আছে ভিডিও আমি নাও দিতে পারি, খুবই ব্যস্ত থাকবো, তাই আজকে বলে দিলাম আমি আজকে এর জন্য কি কি রান্না করব। এই যে দেখো গাছে থেকে পুঁই শাকগুলো তুলে নিলাম, মাশাল্লাহ শাকগুলো অনেক সুন্দর হয়েছে। দেখা যাবে মাংস খাওয়া হলে তখন কিন্তু শাক বেশি একটা তেমন খাওয়া হবে না, তাই ভাবলাম অনেক শাক হয়েছে মাশাল্লাহ, কিছু শাক তুলে নেই। সবাই আমার সবজি বাগান দেখে একটু মাশাল্লাহ বলে দিও। আর সবজিগুলো তুলে নিলাম, কি সুন্দর পাতা, শুধু আমার তুলতে ইচ্ছা করছে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ তাহলে একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে আমার পাশে থেকে যেও। আর অনেকের ভিডিওগুলো আমি ঠিক মতো দেখতেও পারছি না, আর দেখবো সময় মতো, কারণ তোমরা তো সবাই জানো ঈদের আগে একটু ব্যস্ত, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। দেখা যায় একটু কাজে কর্ম বেশি ব্যস্ত, অনেক কাজই থাকে। শাকগুলো যতই তুলতেছি ততই তুলতে ইচ্ছা করতেছে, মনে চায় সবই তুলে নিয়ে, এত সুন্দর এত ভালো লাগে। তারপর ভাবলাম যে না, আর বেশি তোলা যাবে না, কারণ এখানে বাচ্চারা শাক খাবে না, এত শাক তুলে রান্না করলেও ভালো লাগবে না, অল্প করে রান্না করলে কিন্তু সব কিছুই ভালো লাগে। আর এই যে যাওয়ার সময় একটু দেখে গেলাম আমাদের ডালিমগুলো কত বড় হয়েছে, দেখে তারপর বাসায় চলে গেলাম। বাসায় চলে গিয়ে আর শাকগুলো ভালো মতো, এই যে জেসমিন আপাকে বললাম, রোদে থেকে আসছি একদম অস্থির হয়ে গেছি, ওখানে প্রচুর রোদ। বললাম যে জেসমিন আপা আমার শাকগুলো একটু কেটে দিবেন, তারপর বললো আচ্ছা ঠিক আছে ভাবি কেটে দিচ্ছি। তারপর শাকগুলো একটু কেটে দিল। আর এই যে দেখালাম এই ডুগাগুলো, কচি ডুগাগুলো একটু ছিলে ছিলে নেবেন। শাকগুলো তো কাটা হয়ে গেল, আমি এই যে শাকগুলো ধুয়ে নিলাম, ধুয়ে চুলায় বসাই দিই। তারপরে আমি ওদিকে সরষা ইলিশ রান্না করব, সেটা রেডি করে নিব। শাকটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধটা বসাই নিই, পরে আর কি বাগারটা দিব, এতক্ষণে শাকটা একটু আর কি হয়ে যাক। আর এদিকে দেখো এই যে সর্ষে ইলিশ রান্না করব বড় ইলিশ দিয়ে। আর ভাবলাম যে সর্ষে ইলিশটাই রান্না করে, অনেকদিন যাবত খাই না। সর্ষেটা কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম, ধুয়ে নিব, সরি ধুয়ে তারপরে ঝরাদা নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ, একসঙ্গে সব মশলা ব্লেন্ড করে দেই। আর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে যে ব্লেন্ডারে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে কিন্তু সরিষাটা যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। এই যে দেখো কতটা মিহি হয়েছে আমার সরষা বাটাটা। এদিকে যে শাকটা হয়ে আসতেছে, ভাবলাম শাকটা একটু বাগার দিয়ে তারপর সরষে ইলিশটা রান্না করে শাকের ঝামেলাটা শেষ করে নিই। শাকের পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি একটা অন্য পাত্রে উঠিয়ে রেখে দিলাম। কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ রসুন ভেজে তারপর শাকটা আমি বাগার দিয়ে দিব। শাকটা কিন্তু হয়ে গেছে, এই যে প্লেটে বেড়ে নিলাম। আর এখন আমি সরষা ইলিশ রান্না করার জন্য সর্বপ্রথমে সরষের তেলটাই দিয়ে দিলাম, এটা দিয়ে রান্না করি, ঝাঁসটা ভালো আসবে না আরও, আর খেতেও টেস্ট হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর লবণ দিয়ে দিব। আর ইলিশ মাছের লবণ আছে, তার জন্য আমি একটু লবণটা কমই দিব। আর এখানে যে সরিষা বাটাটা দিয়ে দিলাম, মশলাটা একটু ভেজে। আর এখন আমি সরষেটা ভালো মতো একটু কষিয়ে নিব, আর বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম।
ভালো মতো সরষেটা ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই যে দেখো আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আগে লেজ মাথাটা দিয়ে দিলাম, তারপর মাছগুলো এক এক করে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। বেশ ভালো মতো একটু কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন আমি বাকি যে রান্নাটা আছে আমি রান্নাটা করে নেব। আর সরষে ইলিশ রান্না করতে গেলে কিন্তু একটু পরপর নিচে থেকে একটু নেড়ে চেড়ে দিতে হয়, না হয় কিন্তু লেগে যেতে পারে, কারণ সরষে ইলিশের ঝোলটা কিন্তু প্রচুর ঘন হয়। এই কারণে একটু নেড়ে চেড়ে দিতে হয় একটু পরপর। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বললাম আমি, আর যারা পুরাতন তারা তো জানোই। আর একদম শেষে দিয়ে দিলাম আবার কিছু কাঁচামরিচ। আর এই যে দেখো তৈরি হয়ে গেল সরষে ইলিশ আর গাছের পুঁই শাক। কেমন হলো আজকের রান্নাটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু মাশাল্লাহ বেশ মজা হয়েছিল সরষে ইলিশ গাছের পুঁই শাক। আর খেতে বসে গেলাম বিসমিল্লাহ বললে দুপুরের খাবার। আর এদিকে দেখো নাফিসের জন্য সকালে একটা ডিম সিদ্ধ করছিলাম, সেই ডিমটা নাফিস খায় নাই, এখন সে দুপুরে ডিমটা দিয়ে খেয়ে নিতেছে। বলে ডিম দিয়ে আমি ভাত খাবো। সে আবার ইলিশ মাছ ঝুলালা তরকারি দেখতে পারে না, মাছ ভেজে রাখতে বলছিল, আমি আর ভুলে গেছি তাই রাখি নাই। তাই বললাম যে একটু সরষে ইলিশ দিয়ে খেয়ে দেখো। আর কি আমি শুধু শুধু মাছটা আমি রাখতেও চাই না, আমি তরকারি খাওয়াতে চেষ্টা করি বাচ্চাদের। আর ওদিকে তারপরে খুব জোর করে একটু তরকারি নিয়ে নিল আর শাক আর ডিম দিয়ে খেয়ে নিল। ভিডিওর এই পর্যন্ত যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসবে প্লিজ যদি ভিডিওটা এক অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। বেল বাটনটা টিপ দিয়ে দিলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।